ভোটের আসলে পরিবেশটা তৈরি করার দায়িত্ব সরকারের। তফসিল ঘোষণার পরে কোনো রাজনৈতিক নেতার এই ধরনের পরিস্থিতি আমরা কখনোই কামনা করি না। আমি মোহাম্মদ মামুনুর রহিম সুমন, আমি টাঙ্গাইল ৬ দেলদুয়ারনগরপুর থেকে মনোনয়ন কিনেছি। আর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রি হচ্ছে, এটা দেখে অত্যন্ত ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ যে জাতীয় পার্টি যে জেগে উঠেছে এটা তারই প্রমাণ। আলহামদুলিল্লাহ আমি যা দেখলাম তাতে মনে হয়েছে যে জাতীয় পার্টিতে প্রাণ ফিরে এসছে। জাতীয় পার্টি বরাবরই নির্বাচনমুখী রাজনীতি করে, সেক্ষেত্রে আমাদের বরাবরের মতো আমরা এবারও দারুণ উৎসাহ উদ্দীপনা পাচ্ছি আর কি। ভোটের আসলে পরিবেশটা যদি এটা দায়িত্ব সরকারের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। যদি পরিবেশ খারাপ হয় তাহলে ব্যর্থতা অবশ্যই সরকারের উপরেই বর্তাবে। আর আমরা আশাবাদী যে সময় আছে এখন, এই সময়ের মধ্যে সরকার চাইলে পরিবেশটাকে উন্নত করতে পারে। ভোটের একেবারে উৎসবমুখর পরিবেশেই ভোট হতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তফসিল ঘোষণার পরে বা আগে কখনোই কোনো রাজনৈতিক নেতার এই ধরনের পরিস্থিতি আমরা কখনোই কামনা করি না। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। অবশ্যই আমরা এটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি এই ধরনের কার্যক্রমকে। ঠিক আছে, এটা অবশ্যই প্রভাব ফেলবে। আমি মনে করি যে এটা কখনোই কারোই কাম্য হতে পারে না, কোনো রাজনৈতিক দলেরই কাম্য হতে পারে না, কোনো সাধারণ মানুষের তো নাই। আল্লাহ পাক জানে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টার ত্রুটি করব না। আমাদের আসনটা জাতীয় পার্টি অধ্যুষিতই আসন। এখানে দীর্ঘ সময় জাতীয় পার্টির এমপি ছিল, মন্ত্রী ছিল। নূর মোহাম্মদ খান সাহেব মন্ত্রী ছিলেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান এই আসন থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরকম মীর মাজেদুর রহমান আমার এই আসন থেকেই এমপি হয়েছেন, উপমন্ত্রীও ছিলেন। তো আসলে এটা জাতীয় পার্টির জন্য একটা অত্যন্ত উর্বর ভূমি। আমি আশা করি, শতভাগ বিশ্বাস করি, আমরা যদি জনগণের কাছে আমাদের সঠিক রাজনীতি তুলে ধরতে পারি, বিশ্বাস করি এবার আমাদের সাফল্য সুনিশ্চিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি শতভাগ আত্মবিশ্বাসী, কারণ দীর্ঘ দিন যাবৎ আমি এই জাতীয় পার্টির এই আসনটাকে নিয়ে নার্সিং করছি। আর বিগত 2-3টা নির্বাচনে আমি মনোনয়নও পেয়েছি। নির্বাচন করা হয়নি, কিন্তু মনোনয়ন পাওয়া মানে এই জায়গাটাকে আমরা গুছিয়েছি দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, দেলদুয়ারনগরপুরের প্রায় 42 কিলোমিটার এলাকা, 20টা ইউনিয়ন, হ্যাঁ 2টা উপজেলা, 20টা ইউনিয়ন। আমরা প্রতিটা ইউনিয়নে কাজ করেছি এবং আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি আছে। এটা অত্যন্ত আশাবাঞ্জক বিষয়। সাথে সাথে অধিকাংশ কেন্দ্রীয় কমিটি আমাদের করা আছে, যেটা রাজনীতিতে, ভোটের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়।